মদিনা বারে বারে যাই চলে মন সোনার মদিনা আরব দেশের তেঁতুল মিষ্টি মিষ্টি খাজুর বেদানা আবে জমজম কুয়ার পানি খেয়ে দেখা হলো না তাই বলি কি ওরে মন খাওয়া কি আর হবে না বারে বারে যাই চলে মন সোনার মদিনা বারে বারে যাই চলে মন সোনার মদিনা ডালে বসে ডাকিছে কোকিল কুহু কুহু করে গুলবাগিচাই বুলবুল পাখি ডাকছে জীবন ভরে ডালে বসে ডাকিছে কোকিল কুহু কুহু করে গুলবাগিচাই বুলবুল পাখি ডাকছে জীবন ভরে তাই বলি কি ওরে মন ডেকে শান্তি হলো না বারে বারে যাই চলে মন সোনার মদিনা বারে বারে যাই চলে মন সোনার মদিনা হাদিসের ভিতরে লেখা আছে মসজিদে কাবা যেটাকে বাইতুল্লাহ বলা হয় বাইতুল্লাহর সামনে আল্লাহর নবী ঘুমিয়ে আছেন ডান সাইডে হযরত আবু বকর ঘুমিয়ে আছেন বাম সাইডে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে রয়েছেন হাত্তা নাজালা জিবরাইল জিবরাইল সাল্লাম নাজিল হলেন সঙ্গে তিনজন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে তিনজন ফেরেশতা নাজিল হইল একবারে কাবা শরীফের সামনে একজন জিজ্ঞাসা করলো মধ্যস্থলে যিনি ঘুমান মান হওয়া মাঝখানে যেটা ঘুমাচ্ছে ওটা কে জিবরাইল বলছেন কেন না তো এইটার লম্বাও মনে হচ্ছে আলাদা এটার চওড়াও মনে হচ্ছে আলাদা এর রোশনিও মনে হচ্ছে আলাদা এর চেহারাও মনে হচ্ছে আলাদা অতএব এটা কে গ্যাং জিবরাইল সাল্লাম বলেন হুয়া রাসূলুল্লাহ এটাই হলো আল্লাহর রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম দরদি ভাইয়ের আমার ওই ফেরেশতা বলল জিবরাইল তাহলে আর দেরি করে লাভ কি আল্লাহর নবীকে উঠিয়ে নেওয়া হোক এর মাঝখান থেকে আল্লাহর নবীকে উঠিয়ে নেওয়া হলো এখন বহু দূরের পথ যেতে হবে রাস্তায় কিসে যাওয়া যায় বলে একটা যানবাহন নিয়ে আসা যাক একটা যানবাহন নিয়ে আসা হলো তাফসীরের ভিতরে তার নাম লেখা হয়েছে বুররাক তাফসীরে কি লিখছে যানবাহনটার নাম হলো বুররাক আবার ফির ওর তাফসীর লিখছে ঘোড়া চাইতে ছোট আর গাধা চাইতে একটু বড় এটার নাম হলো বুররাক এবার বুররাকের ছবি দেখবেন অনেক ক্যালেন্ডারে দেখা যায় বুররাকের ছবি অনেক ক্যালেন্ডারে দেখতে পাওয়া যায় ঘোড়ার মতো কিন্তু হ্যাঁ উড়ছে আপনার পঙ্খিরাজের মতো হ্যাঁ তো ওগুলা কাল্পনিক সব কেমন যে বুররাকের রং আর কেমন যে বুররাক সে জিবরাইল সাল্লাম জানেন আর আল্লাহ রাসূল গিয়েছেন তিনিই জানেন কিন্তু উনি বর্ণনা দিয়েছেন ঘোড়া চাইতে একটু ছোট আর গাধা চাইতে একটু বড় ইসলাম দরদি ভাইয়ের আমার আল্লাহর নবীকে চাপিয়ে লাবা হলো চলতে লাগলো বুররাক চলতে লাগলো একটা জায়গাতে জিবরাইল বললেন বুররাক তুমি দাঁড়াও বুররাক দাঁড়িয়ে গেল আল্লাহর নবীকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ এইখানে 2 রাকাত সালাত আদায় করেন এখানে 2 রাকাত নামাজ পড়ালেন আল্লাহর নবী ওখানে 2 রাকাত সালাত আদায় করলেন জিজ্ঞাসা করলেন এই জায়গাটা কোন জায়গা এই জায়গাটার নাম কি জিবরাইল বলেন হাদা মদিনাতুল মুনাওয়ারা এই জায়গাটার নাম হলো মদিনাতুল মুনাওয়ারা 2 রাকাত সালাত আদায় করার পর আবার চলতে লাগলেন যেতে যেতে আল্লাহর নবীকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ এখানেও নামুন এইখান করে 2 রাকাত সালাত আদায় করেন এইখানে 2 রাকাত নামাজ আদায় করেন
আবার ওইখানে 2 রাকাত নওয়াফিল নামাজ আল্লাহর নবী আদায় করলেন। জিজ্ঞাসা করলো এই জায়গাটা কোন জায়গা? হাদিসের মধ্যে লেখা আছে, জিবরাইল বললেন হাদা মাদাইনুন, এই শহরটার নাম হলো মাদাইন শহর, যেই শহরে শুআয়ব আলাইহিস সালাতু সালামের বাড়ি, যেই শহরে হযরত মুসা কালিমুল্লাহ ওই কিবতীকে খুন করে পালিয়ে গেছিল, আশ্রয় লয়েছিল মাদাইন শহরে। বলে এটাই হলো সেই মাদাইন শহর। আবার একটু যাওয়া হলো, আল্লাহ নবীকে বললেন নবী এখানে নামুন, এইখান করে 2 রাকাত সালাত আদায় কইরালেন। আল্লাহ নবী ওই পাহাড়ের নিকটে 2 রাকাত নামাজ আদায় করলেন। নবী জিজ্ঞাসা করছেন এই জায়গাটা কোন জায়গা? জিবরাইল বললেন এটাই হলো তুরে সিনা, এটাই হলো তুর পাহাড়, যেই পাহাড়ে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর নূরের তাজাল্লি দেখেছিলেন। আল্লাহু রাব্বুল আলামিনের নূরের তাজাল্লি ওই পাহাড়ের উপরে দেখেছিলেন, যেইখানে আল্লাহ বলেছিলেন ইন্নী আনাল্লাহ, ইন্নী আনাল্লাহ, আমি হলাম তোমার আল্লাহ, মুসা কালিমুল্লাহর আল্লাহ। মহান আল্লাহু রাব্বুল আলামিন তুরে সিনাতে মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলতেন, সেই জন্য মুসাকে কালিমুল্লাহ বলা হয়। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে ওইখান করে 2 রাকাত সালাত আদায় করলেন। আবার খানিকটা গেলেন, আবার বললেন ইয়া রাসূলুল্লাহ এই জায়গাতে আপনি নামুন, 2 রাকাত সালাত আদায় করুন। আবার নবী 2 রাকাত সালাত আদায় করলেন। জিজ্ঞাসা করলেন জায়গাটার নাম কি? বলে এটাই হলো জাতুল্লাহ। ইসলাম দরদি বন্ধ, এইভাবে নওয়াফিল নামাজ বেশ কয়েক জায়গাতে আদায় করা হলো। তারপরে চলতে শুরু করলেন, দেখলেন একটা ওয়াদিতে এবার জাহান্নামের ফিগার রাখা হলো। জাহান্নামে মানুষ যাবে, জান্নাতে মানুষ যাবে, তো সেই জাহান্নামের একটা ফিগার সামনে আমার দ্বীনের রাসূল সরকারে দো আলমের সামনে রাখা হলো। দেখা গেল একটা জায়গাতে অনেক মানুষ, লক্ষ লক্ষ মানুষ, তাদের লোহার কাঁচি দিয়ে এই মুখে লাগিয়ে দিয়ে ফেড়ে ফেলে দেওয়া হচ্ছে, চাবলকে ফেড়ে ফেলে দেওয়া হচ্ছে, রক্তের ফোয়ারা ছুটছে, আবার জমা হয়ে যাচ্ছে, আবার কাঁচি দিয়ে কাটা হচ্ছে, রক্তের ফোয়ারা ছুটছে। আল্লাহ নবী সেখানে থমকে দাঁড়িয়ে গেলেন, একটু কান্না করলেন। জিবরাইলকে বলছেন জিবরাইল এ মানহুম, এরা কারা? এদের এত কষ্ট, এদের একটু আযাব, এত শাস্তি, এরা কি অপরাধ করেছে, এরা কি ভুল করেছে, এরা কারা? জিবরাইল সাল্লাম বললেন না, এরাই হলো কুররা, এরাই হলো কারি লোক, এরাই হলো বক্তা। বক্তৃতা দিতে গিয়ে মানুষকে চাম করার জন্য মিথ্যা মিথ্যা ঘটনা, আজব আজব কাহিনী ওদেরকে শুনিয়েছে, এবং এরা কেরাত করার সময়তে খুব করে মাথা নড়িয়েছে, জিভ নড়িয়ে নড়িয়ে যেটা না হয় সেটাকেও বলে রাঙ্গা মানুষকে মাতোয়ারা করেছে। যেমন বাংলাদেশ থেকে অনেক সময়তে গান আপনারা আজান শুনতে পারেন, আল্লাহ, তো এইরকম ধরনের করে যারা মানুষকে মাতোয়ারা করে, এই জন্য এরা কারির দল, এদেরকে আযাব দেওয়া হচ্ছে। আবার চলতে শুরু করলেন, এক জায়গাতে দেখা হচ্ছে লক্ষ লক্ষ মানুষ, এদেরকে লোহার জিঞ্জির দিয়ে বেঁধে দেওয়া হয়েছে, এদের হাত পাকে কষে বেঁধে দেওয়া হয়েছে, আর জাহান্নামের ছুরি দিয়ে এদেরকে জবাই করা হচ্ছে, আর এরা গরুর মতো গুঁড়াচ্ছে, রক্তের ধারা বইছে, রক্তের ধারা বইছে, লটপট লটপট করছে, আবার নিস্তেজ হয়ে যাচ্ছে, আবার সুন্দর হয়ে যাচ্ছে, আবার জবাই করা হচ্ছে, আবার তারা চিৎকার করে করে চিৎকার করে করে চিল্লাচ্ছে, গরুর মতো গুঁড়াচ্ছে, রক্তের ধারা বইছে, রক্তের ধারা বইছে, লটপট লটপট করছে, আবার নিস্তেজ হয়ে যাচ্ছে, আবার জিন্দা হয়ে যাচ্ছে, আবার জবাই করা হচ্ছে। আল্লাহ নবী বললেন জিবরাইল এই লোকগুলো কারা? এরা কি দুনিয়াতে ভুল কাজ করেছে? এরা দুনিয়াতে কি পাপ করেছে যার দরুনে এদেরকে তীক্ষ্ণ ছুরি দিয়ে, আগুনের ছুরি দিয়ে জবাই করা হচ্ছে? জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ এই লোকগুলো হলো খুনি, এরা মানুষ খুন করেছে, এরা মানুষকে জবাই করেছে,
সম্ভব ছিল, কিন্তু মানুষকে গুলি করা সম্ভব ছিল না। এরা হাজার হাজার মানুষ খুন করেছে, এরা গুলি করে করে পাখির মতো মানুষকে মেরেছে, এরা ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে, এরা অনেক মেয়েদেরকে হাত পা কেটে এরা লাথি মেরে গর্তের দিকে গড়িয়ে দিয়েছে, কত কত বাচ্চাকে ফেড়ে ফেলে দিয়েছে। সেই জন্য আজকে ওদের আযাবে লোহার জিঞ্জির দিয়ে এদেরকে হাত পা বেঁধে আগুনের ছুরি দিয়ে এদের জবাই করা হচ্ছে। এইরকমই আযাব চলতেই থাকবে, এ জবাই বন্ধ হবে না, জবাই বন্ধ হবে না। যতক্ষণ পর্যন্ত মানুষের হিসাব নিকাশ না হবে ততদিন পর্যন্ত এইরকম ওরাকে জবাই করা হবে। ইসলাম দরদি বন্ধুরে আমার আবার চলতে লাগলেন। দেখলেন কিছু মানুষ তাদের পেটটা গোলার বেড়ের মতো হইয়াছে, ভিতরে ভেমুর ভেমরুলে বাসা বেঁধেছে, বিষাক্ত বিষাক্ত সাপ এদেরকে দংশন করছে, আর এরা চিৎকার করে করে কাঁদছে, চিৎকার করে করে কাঁদছে। আল্লাহ নবী বললেন, জিবরাইল এই লোকগুলো কারা? এদের পেটটাকে গোলার বেড়ের মতো করা হইয়াছে এবং পেটের ভিতরে ভেমুর ভেমরুলে বাসা বেঁধেছে, বিষাক্ত সাপ এদের দংশন করছে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরাই হলো সব সুদখোর, সুদ খেয়ে খেয়ে এরা পেট মোটা কইরাছিল, এরা হালাল হারাম বুঝেনি, সেই জন্য আজকে এদের পেট গোলার বেড়ির মতো হইয়াছে এবং বিষাক্ত সাপ পেটের ভিতরে এরা দংশন করিতেছে। নবী আমার ডুকরে ডুকরে কাঁদলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটাই দেখলে হবে না, সামনে চলুন আরো দেখতে পাবেন না, সামনে চলুন আরো দেখতে পাবেন না। ইসলাম দরদি ভাইয়ের আমার আবার একটা জায়গাতে যাওয়া হলো, দেখা গেল কিছু মহিলা এদের উপর দিকে পা করে নিচের দিকে মাথা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে, জিভটাকে টেনে বের করে জাহান্নামের সঙ্গে পেরেক মেরে দেওয়া হয়েছে আর আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। এরা চড়বড় চড়বড় করে পুড়ছে আর চিৎকার করে করে কাঁদছে, চিৎকার করে করে কাঁদছে। আল্লাহর নবী বললেন, এ জিবরাইল, এই মেয়েগুলো কারা? দুনিয়াতে কি ভুল কইরাছে, এরা দুনিয়াতে কি অপরাধ করেছে যার দরুনে এইভাবে এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, এইভাবে এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। ইসলাম দরদি মা বোনেরা, আল্লাহ নবী ডুকরে ডুকরে কাঁদলেন, ডুকরে ডুকরে কাঁদলেন। জিবরাইল বললেন, আরো চলুন, আরো বহু জিনিস দেখার আছে। এইভাবে হাদিস বর্ণনা করতে করতে ইসলাম দরদি মা বোনেরা বহু হাদিসের কথা এখান করি রয়েছে। এইভাবে যেতে যেতে বাইতুল আকসা, এখানকার ব্যভিচারিণীদের অবস্থা এবং যাদের স্ত্রী আছে, স্ত্রী থাকা সত্ত্বেও যারা অন্যের সঙ্গে প্রেম প্রীতি করে, যারা এক কথাতে প্রেম নিবেদন করে, তাদেরও শাস্তি আল্লাহ রাসূল দেখলেন, ডুকরে ডুকরে কাঁদলেন। ইসলাম দরদি মা বোনেরা খালারা, সেই জন্য আল্লাহ নবী বললেন যে, এ জিবরাইল বললেন, নবী গো, এই মেয়েগুলো দেখছেন, এই মেয়েগুলো হলো দাইয়ুস। বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী বর্ণনা দিলেন, আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস যারা হবে তারা জান্নাত পাওয়া দূরের কথা, জান্নাতের খুশবু পর্যন্ত পাইবে না, জান্নাতের খুশবু পর্যন্ত পাইবে না। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসেতে হারাম লেখে